দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের পশ্চিমবঙ্গে ইসলাম ধর্ম গ্রহণে বাধা দেওয়ায় এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিয়ে জুতা পেটা করছে ভারতের মুসলিম নেতা হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গের আলোচিত মুসলিম নেতা হুমায়ুন কবির হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 70 থেকে 80 জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, এতে আহত হয় শুভেন্দু অধিকারী। হিন্দু মুসলিম বিভেদ তৈরি করছেন ভারতের প্রধানমন্ত্রী, এমন অভিযোগ তুলে রাজনীতির মাঠ গরম করছেন হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি, আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। মুসলিম সমাজকে রক্ষা করার মরাল ডিউটি আমার। মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে এবার তার বিরুদ্ধে এমন এক চরম আলটিমেটাম দেয়া হয়েছে যার জেরে রীতিমতো কাঁপন ধরেছে রাজনৈতিক মহলে। যে নেতা এতদিন হুঙ্কার দিয়ে বেড়াতেন, আজ তিনি নিজেই কি জেলের ঘানি টানতে চলেছেন? ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতরে বাজেট মিটিং এর মধ্যে যে তুমুল কাণ্ড ঘটে গেল তা এক কথায় দেখার মতো। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর বিরোধী দলের নেতারা যেভাবে ক্ষেপে উঠলেন আর রীতিমতো মারামারি আর হাতাহাতির অবস্থা তৈরি হলো, তা দেখে পুরো দেশের মানুষ আজ অবাক। ভারতের পশ্চিমবঙ্গে এবার চাইলেই ধর্মান্তরিত হতে পারবে না যে কেউ। বিশেষ করে রাজ্যটির হিন্দুরা ইচ্ছামতো ইসলাম বা অন্য কোনো ধর্ম গ্রহণ করতে পারবে না। ধর্মান্তরণ নিয়ে এমনই কঠোর আইন আনতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতের পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সাইজ করার জন্য মুসলিম নেতা হুমায়ুন কবিরের মতো যোদ্ধাদেরই দরকার, যারা চাইলেই মুহূর্তের মধ্যে এই হিন্দুত্ববাদী বিজেপি নেতাদের ক্ষমতা এবং তাদের ক্ষমতার মসনদ মুহূর্তের মধ্যেই গুড়িয়ে দিতে পারেন। কারণ এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতার মসনদ দখল করার পরেই তিনি মুসলমানদের নামাজ, তাদের আজান এবং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার পাশাপাশি এবার ভারতের পশ্চিমবঙ্গে ইসলাম ধর্ম গ্রহণের নিষেধাজ্ঞা দেওয়ায় ইতিমধ্যে শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিয়ে জুতা পিটা করেছে মুসলিম জননেতা হুমায়ুন কবির। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে মুসলমানদের নামাজ নিয়ে, তাদের আজান নিয়ে, তাদের ধর্ম নিয়ে, তাদের মসজিদ নিয়ে একের পরে এক বিতর্কিত মন্তব্য করে, বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে এরপরে তাদের এই ভারতে ইসলাম ধর্ম গ্রহণে বাধা দিয়ে কত বড় বিপদের সম্মুখীন হয়েছেন এবং বিপদে পড়তে যাচ্ছেন এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতরে বাজেট মিটিং এর মধ্যে যে তুমুল কাণ্ড ঘটে গেল তা এক কথায় দেখার মতো। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর বিরোধী দলের নেতারা যেভাবে ক্ষেপে উঠলেন আর রীতিমতো মারামারি আর হাতাহাতির অবস্থা তৈরি হলো, তা দেখে পুরো দেশের মানুষ আজ অবাক। একটা রাস্তার নাম বদলাতে গিয়ে সরকার কিভাবে নিজের পাতা ফাঁদে আটকে গেল, আজকে সে আসল সত্যিটাই আপনাদের সামনে একদম সোজা বাংলায় খোলাসা করব। বিধানসভার ভেতর সেদিন যা ঘটেছে তা কিন্তু এক কথায় রীতিমতো যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা। মিটিং এর ভেতরে ধস্তাধস্তি, চিৎকার, চেঁচামেচি আর তুমুল গন্ডগোলের কারণে শেষ পর্যন্ত সব কাজ বন্ধ করে দিতে বাধ্য হন বড় কর্তা। এমনকি বিরোধী দলের কিছু লোক ক্ষোভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলাও করে বসে। চারিদিক থেকে ডিম ছোড়াছুড়ি পর্যন্ত হয়েছে বলেও শোনা যায়। এই বাংলার একটা নিজস্ব নিয়ম কানুন আর সংস্কৃতি আছে, যা হাজার হাজার বছর ধরে চলে আসছে। সেখানে হঠাৎ করে এসে ক্ষমতার জোরে কোনো উগ্র নিয়ম চাপিয়ে দিতে গেলে মানুষ যে কতটা ক্ষেপে যেতে পারে, এই ঘটনাই তার সবচাইতে বড় প্রমাণ। ঘটনার আসল শুরু খুব বেশি দিন আগের না। গত 20শে জুন কলকাতা পৌরসভা হুট করে একটা বড় সিদ্ধান্ত নিয়ে বসে। কলকাতার বুকে প্রায় 93 বছর দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী এভিনিউ নামটা রীতিমতো মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘোষণা করা হয় পার্ক সার্কাস এলাকায় এই নাম করা রাস্তার নতুন নাম হবে গোপাল মুখার্জি রোড।
এই সিদ্ধান্ত পাশ হওয়ার ঠিক পরদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইন্টারনেটে বুক ফুলিয়ে খুব গর্বের সঙ্গে লেখেন, এতদিনে নাকি একটা ঐতিহাসিক ভুল সংশোধন করা হলো। কিন্তু সাধারণ মানুষ আর ইতিহাস জানা লোকেরা খাতা কলম নিয়ে হিসেব করতে বসলেন। তখনই বেরিয়ে এলো আসল গোপন রহস্য। সরকার যাকে ভুল সংশোধন বলছে সেটা আসলে একটা মস্ত বড় নতুন ভুল নাকি সস্তা রাজনীতি, তা নিয়ে এখন চারিদিকে তোলপাড় চলছে। দাবি করা হচ্ছে এই রাস্তাটি নাকি অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামেই ছিল। আর এই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বিরুদ্ধে 1946 সালে কলকাতার দাঙ্গার মতো জড়িত থাকার একটা বড় অভিযোগ রয়েছে। তাই স্বাধীন ভারতের বুকে এমন একজন মানুষের নামে কোনো রাস্তা থাকতে পারে না। শুনতে যুক্তিটা খুব দারুণ মনে হলেও এখানে বড় নেতারা খেয়ে গেছেন মস্ত বড় এক আছাড়। ইতিহাস ঘেটে দেখা যায় এই সোহরাওয়ার্দী এভিনিউ নামের পেছনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কোনো হাতই ছিল না। রাস্তাটির নামকরণ হয়েছিল আসলে স্যার হাসান সোহরাওয়ার্দীর নামে। তিনি কে ছিলেন জানেন? তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর, একজন নামকরা ডাক্তার এবং বড় নামী মানুষ। 1943 সালের এপ্রিল মাসে সরকারি খাতায় এই নাম লেখা হয়েছিল। অথচ হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন তারও পুরো 13 বছর পর 1946 সালে। সম্পর্কে এই দুই সোহরাওয়ার্দী ছিলেন আসলে চাচা আর ভাতিজা। হাসান সোহরাওয়ার্দী ছিলেন সেনাবাহিনীর একজন বড় অফিসার। এমনকি 1932 সালে ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে একজন ছাত্রীর হাত থেকে বাঁচানোর জন্য তাকে অনেক বড় উপাধিও দেওয়া হয়েছিল। তবে তিনি কিন্তু দেশকে ভালোবাসতেন। মৃত্যুর ঠিক 1 মাস আগে দেশের স্বাধীনতা আন্দোলনের টানে ব্রিটিশদের দেওয়া সেই বড় উপাধি লাথি মেরে ফেলে দিয়েছিলেন। বিরোধী দলের নেতা পবন খের এই ঘটনা নিয়ে সরাসরি খোঁচা মেরে বলেছেন, সরকার তো আর চাচা ভাতিজার পার্থক্যটুকু বোঝে না, এটাই হলো তাদের চরম মূর্খতা। আর এই নিয়ে চটেছেন কড়া নেত্রী মহুয়া মৈত্র। তিনি স্পষ্ট করে বলেন, সস্তা রাজনীতির ফায়দা লুটতে গিয়ে আজ ইতিহাসকে উল্টাপাল্টা করে ফেলা হচ্ছে। আজ তোমরা ক্ষমতায় এসে নাম পাল্টাচ্ছ, কাল যখন অন্য কেউ ক্ষমতায় আসবে তখন তারা আবার নতুন করে নাম পাল্টাবে। এই নাম বদলালেই কি আমাদের দেশের সাধারণ মানুষের পেটে ভাত জুটবে? তাহলে প্রশ্ন আসতেই পারে, যার নামে এখন রাস্তাটির নাম রাখা হলো সেই গোপাল মুখার্জি আসলে কে? কলকাতার মানুষ তাকে এক নামে চেনে, গোপাল পাঠা হিসেবে। 1946 সালে সেই ভয়ঙ্কর দাঙ্গার সময় হিন্দু সমাজকে রক্ষা করতে তিনি নিজের দল বল নিয়ে অস্ত্র হাতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সেই কারণেই তো অনেকে একজন বড় বীর হিসেবে মানে। তবে মজার ব্যাপার হলো, গোপাল পাঠার নিজের পরিবারই কিন্তু বলে যে তিনি কোনো মুসলিম বিরোধী মানুষ ছিলেন না। দাঙ্গার সেই চরম বিপদের সময়ও তিনি অনেক মুসলিম পরিবারকে নিজের বাড়িতে আশ্রয় নিয়ে বাঁচিয়েছিলেন। অথচ আজ নোংরা রাজনীতি করতে গিয়ে তার নামটাকেও একতরফাভাবে ব্যবহার করতে হচ্ছে। মহুয়া মৈত্র একটা চরম প্রশ্ন তুলেছেন, যা আজ প্রতিটি মানুষের মনের কথা। তিনি বলেন, এই সরকার যখন সোনার বাংলা গড়ার সুন্দর সুন্দর স্বপ্ন দেখিয়ে ভোটে আসতে চেয়েছিল, তখন তাদের ইশতেহারে কি রাস্তার নাম বদলানোর কথা লেখা ছিল? তখন তো তারা বলেছিল হু হু করে বড় বড় কারখানা বা ফ্যাক্টরি আসবে, বেকারত্ব দূর হবে, দেশের ইনকাম বাড়বে, মানুষের পকেটে টাকা আসবে। কিন্তু আজ ক্ষমতায় আসার পর দেখা যায় তেলের দাম চওড়া, রান্নায় গ্যাসের দাম আকাশ ছোঁয়া, বাজারে চাল ডাল কিনতে গিয়ে সাধারণ মানুষের চোখে পানি চলে আসে। ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কট্টরপন্থী হিন্দুত্ববাদী। তিনি ক্ষমতায় আসা মাত্রই মুসলমানদেরকে নিয়ে তিনি যে ধরনের উস্কানিমূলক বক্তব্য একের পর এক সিদ্ধান্ত দিয়ে আসছেন, তাতে করে এপার বাংলা ওপার বাংলার মধ্যে মুসলমান হিন্দু সকলের মধ্যে একটা উত্তেজনা অবস্থা সৃষ্টি হয়েছে। এবং তারা যে সমস্ত রাজনীতি করছে, এটা তারা ধর্ম নিয়ে এক পর্যায়ে রাজনীতি শুরু করেছে, যে কারণেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু একটা উত্তেজনা অবস্থা সৃষ্টি হয়েছে। এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা তিনি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষদেরকে নিয়ে তিনি একের পর এক বিতর্কিত মন্তব্য কিন্তু করেই আসছেন, যে কারণে ইতিমধ্যে তার বিরুদ্ধে খোদ তার দলের লোকেরাই কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন তার পতনের জন্য, তাকে ক্ষমতা থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য। কারণ এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসা মাত্রই
মুসলমানদের কোরবানি নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন, তাদের নামাজ নিয়ে, তাদের আজান নিয়ে, তাদের মসজিদ নিয়ে, তাদের মাদ্রাসা নিয়ে, মোট কথা মুসলমানদের ধর্ম তারা পালনে নিষেধাজ্ঞা দিয়েছে। যে কারণে আপনারা জানেন ভারতের পশ্চিমবঙ্গের রেড লাইন, যেখানে মুসলমানদের নামাজ পড়তে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, সেই 1 থেকে 1.5 ঘন্টা সময় পুরো কলকাতায় নাকি যানজট লেগে যায়, মানুষের মধ্যে অস্থিরতা অবস্থা সৃষ্টি হয়। সেই জন্য মুসলমানদেরকে সেইখানে নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি সেই রেড রোডই এই হিন্দুত্ববাদী বিজেপি নেতারা শরীর চর্চার জন্য দীর্ঘ 7 দিন যানবাহন চলাচল বন্ধ রেখেছে। এর দ্বারা মানুষ আজ করতে পেরেছে যে এখানে যানজটের অভিযোগ নয়, বরং অভিযোগ হচ্ছে মুসলমানদের ধর্ম এবং মুসলমানদের ইবাদত নিয়ে। সুতরাং যে কারণে এই হিন্দুত্ববাদী বিজেপি নেতারা মুসলমানদেরকে পথে বসানোর জন্য, মুসলমানদেরকে একেবারে শেষ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে, তাতে করে মুসলমানদের কিছুই হবে না, বরং তারাই চিরতরে ক্ষমতা থেকে ক্ষমতার মসনদ তারা হারিয়ে ফেলবেন। এবং আমরা ইতিহাস দেখেছি, যারাই এই ইসলামের উপরে, এই মুসলমানদের উপরে বিভিন্নভাবে নির্যাতন করেছে, টর্চার করেছে, হামলা করেছে, এক পর্যায়ে তাদের কোনো অস্তিত্বই ছিল না। যে কারণেই মানুষ বলে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই হিন্দুত্ববাদী বিজেপি নেতাদের অবস্থা, তাদের পরিণতি কিন্তু ঠিক তেমনই হয়েছে। কারণ ভারতের মুসলিম জননেতা এই হুমায়ুন কবির তিনি গণমাধ্যমে জানিয়েছেন, আমরা যদি মুসলমানদেরকে নিয়ে রাজপথে বের হই তাহলে তাদেরকে এমনভাবে সাইজ করব যে তারা কোথায় পালিয়ে যাবে, কোথায় তারা নিজেকে বাঁচাবে, এমন জায়গাও কিন্তু তারা খুঁজে পাবে না। যে কারণেই এই মুসলমানদের নেতা, মুসলিম নেতা হুমায়ুন কবির তিনি বলেছেন, মুসলমানদেরকে হেফাজত করা, তাদেরকে তাদের নিরাপত্তা, তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। দর্শক, এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিষয়ে আপনার কি মতামত, সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।